দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানেরা পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করে খোলামেলা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রায় 40 মিনিট ব্যাপী এই আলোচনা করেন। এই আলোচনাটি ছিল খোলামেলা, ফলপ্রসূ ও গঠনমূলক। 40 মিনিট বৈঠকে অধ্যাপক ইউনূস ভারতের কাছে জানতে চান শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হয়। অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সম্পর্কে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে চলেছেন। তিনি আরও বলেন, আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, আপনার দেশে অবস্থানকালে তাকে এই ধরনের বক্তব্য থেকে বিরত রাখার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। অধ্যাপক ইউনূস পর্যায়ে তুলে ধরেন সীমান্তে হত্যার বিষয়টি উপস্থাপন করেন। এই ধরনের মৃত্যু রোধে যৌথভাবে কাজ করলে তা শুধু পরিবারগুলোর বেদনা কমবে না, বরং দুই দেশের মধ্যে আস্থা ও সম্পর্কের আরও দৃঢ়তা বাড়বে। সরকার প্রধান বলেন, আমি প্রতিবার এসব মৃত্যুতে কষ্ট অনুভব করি। তিনি অনুরোধ জানান ভারত যেন এই ধরনের ঘটনা প্রতিরোধে উপায় খুঁজে বের করে। উভয় নেতা বিষয়টি নিয়ে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এবং তৃতীয় পর্যায়ে বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা যেসব প্রতিবেদন প্রকাশিত হয় তা অনেকটাই অতিরঞ্জিত এবং বেশিরভাগ খবরই ভুয়া খবর। আর যদি আপনাদের পর্যালোচনা বা পরোক্ষভাবে দেখার ইচ্ছে হয় তাহলে ভারতের সাংবাদিককে আমাদের দেশে পাঠান এবং তারা পর্যবেক্ষণ করে দেখুক এই দেশের জনগণ বা এই দেশের সংখ্যালঘুরা কি পর্যায়ে আছে এবং তারা কিভাবে জীবনযাপন চালাচ্ছে, তারা এদেশে এসে তা পর্যবেক্ষণ করে নিয়ে যাক।